অনুভব আমি কোনোদিনও ভালোবাসিনি লাচু। ও তোকে ভালোবাসেছে। বন্ধু জানি তোমার কি বলার আছে তুমি সেটা বলো। আমাকে হস্টেলে ফিরতে হবে, পড়া আছে আমার। লাচু তুই আমাকে বাঁচিয়ে দে না রে। তুই আমাকে না বাঁচালে আমি সত্যি মরে যাব। অনুভব আমাকে ডিভোর্স দেবে বলেছে। আমাকে আর একদণ্ড সহ্য করতে পারছে না রে। ও আমাকে বলেছে বাড়ি থেকে চলে যেতে। আমি জোর করে যেভাবে হোক ওর বাড়িতে রয়েছি, কিন্তু এভাবে কতদিন? ওরা ভদ্রলোক তো, তাই আমাকে বের করে দিচ্ছে না। বাড়ির সকলে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ আমার সাথে কথা পর্যন্ত বলে না। ও ও আবার আগের মতন আমার সাথে ঘরে না থেকে গেস্ট রুমে থাকছে। ও ইভেন লয়ারের সাথে কথাও বলে নিয়েছে ডিভোর্সের জন্য। দেখ, তুইও একটা মেয়ে, আমিও একটা মেয়ে লাজু। তুই তো বুঝবি, একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, একটা পুরুষকে ভালোবাসা কি, তুই তো বুঝবি। আচ্ছা, তোর সাথে আমার এই শত্রুতার কারণটা কি বলতো? কেন তোকে আমি শত্রু মনে করি? কোন আনসার্টেনিটি থেকে আমি এই কাজগুলো করে ফেলি তুই হয়তো খুব ভালো করে জানিস। একটা নারী পুরুষের ভালোবাসা তো ছেড়ে দেওয়ার ভালোবাসা নয় লাজু। সেই ভালোবাসায় অনেকটা জায়গা জুড়ে থাকে অধিকার। তাই আমরা অজান্তেই নিজেদের ভালোবাসার মানুষের প্রতি অত্যন্ত পজেসিভ হয়ে পড়ি। যাকে আমি ভালোবাসি সে আমার তার উপর অধিকার আছে। এটা খুব বেসিক একটা চাহিদা না? অনুভব আমার হাজবেন্ড লাজু। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমি ওকে পেয়েছি রে। সত্যি এটাই যে আমাকে প্রচন্ড ভালোবাসে। হয়তো কোথাও কোথাও গিয়ে হয়তো আমি নিজের থেকে বেশি ওকে ভালোবাসি। তাই আমার কি মনে হয়েছে জানিস তো, যে ওর সমস্ত ভালোবাসা জুড়ে শুধু আমার অধিকার, আর কারণ না। বারবার এটাই মনে হয়েছে। আমি ফিল করেছি অনুভব আমি কোনোদিনও ভালোবাসিনি লাচু। ও তোকে ভালোবাসেছে। না বনলতা দিদি, তুমি ভুল ভাবছো, এমন কিছুই নয়। এই হল জানি না, আমি চুপ জানি। আমি জানি অনুভব তোর প্রতি দুর্বল। তোর অনেক ভূমিকা আছে অনুভবের জীবনে, তুই অনেকটা জায়গা জুড়ে আছিস। আমি চেয়েছিলাম জানিস তো অনুভবের জীবনে একটা জায়গা করতে, কিন্তু সেই জায়গাটা হবে কি করে? কারণ সেই জায়গায় তো তুই আছিস। প্লিজ অস্বীকার করিস না, তুইও অনুভবের প্রতি একইভাবে দুর্বল। তুমি ভুল জানো, সব ভুল বলছো তুমি। না না, আমি ভুল জানি না লাজু। আনফর্চুনেটলি আমি ঠিক জানি। আর একটা মেয়ের এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় না। আমি খুব ভালো করে জানি তোর আর অনুভবের একটা স্পেশাল রিলেশনশিপ আছে। তোদের এই বন্ডটা, তোদের এই সম্পর্কটা, কেমিস্ট্রিটা আমি সত্যি সহ্য করতে পারিনি। তাই আমি বারবার তোর ক্ষতি করতে চেয়েছি, তোকে ওর সামনে ছোট করতে, যাতে ও তোর থেকে দূরে সরে যায়। তোকে তোর ক্ষতি করতে চেয়েছি, তোকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াতে চেয়েছি, যাতে তোরা আলাদা হয়ে যাস। আই নো আমি ভুল করেছি, আমি অনেক ভুল করেছি। আজকে এত ভুল করেছি বলেই তো আমি এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি যেখানে আমার কাছে কিচ্ছু নেই। অলমোস্ট আমি সব হারিয়ে ফেলেছি। যার সঙ্গে থাকার জন্য আমি এতগুলো অপরাধ করেছি রে লাজু,
সেই তো অপেক্ষা করছে কখন আমাকে নিজের জীবন থেকে ছেটে ফেলতে পারে। তার আজকে তো আমি নিঃস্ব, আজ কিচ্ছু নেই। আমি একা, যাকে দু হাত দিয়ে আমি আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে দু চোখে সহ্য করতে পারছে না। সে দিন গুনছে যে কবে আমাকে পাকাপাকি ভাবে ছেটে ফেলতে পারবে। আমি এখন কি করবো লাজু? তুই বলে দে আমি কি করব। অনুভব যদি আমাকে ডিভোর্স করে দেয় লাজু, আমি বাঁচবো না রে। আমার কাছে বাঁচার আর কোনো কারণ থাকবে না। জানি আমার মধ্যে অনেক নেগেটিভিটি আছে, অনেক খারাপ কিছু আছে আমার মধ্যে, কিন্তু আমার মধ্যে যদি এতটুকু এতটুকু সত্যি বলে কিছু থাকে না, সেটা হচ্ছে অনুভবের প্রতি আমার ভালোবাসা। হয়তো তুই মনে মনে ভাবছিস, যারা আমাকে চেনে তারাও মনে মনে ভাববে আমার এই কথাগুলো শুনে। আমি তো একজনকে বিয়ে করব বলে নিজের ঘর ছেড়ে চলে গিয়েছিলাম না। তুই তো সবটাই জানিস, সেসব এখন অনেক দূরের কথা। সবে থেকে আমি অনুভবকে চিনেছি, আমার জীবনের একমাত্র সত্যি শুধু অনুভব। ওকে ছাড়া আর আমি কিছু ভাবতে পারি না রে। আমি আশা করছিলাম ও আমাকে ভালোবাসবে, কিন্তু ওর তো আমাকে ভালোবাসা দূরের কথা। আচ্ছা, ও তো আমাকে বিশ্বাসই করে না। যার সমস্ত মনটা জুড়ে কেবল তুই লাজু। লাজু, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, তাও আমি তোর কাছে এসে হাত পাচ্ছি রে। আমাকে ক্ষমা করে দে প্লিজ, এবারের মতন মাফ করে দে। আর রাগ করে থাকিস না আমার ওপর। তুই তুই আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমার কি হবে আমি জানি না। আমার তোমার ওপর কোনো রাগ নেই বনলতা দিদি। পরিস্থিতির চাপে, ভুল বোঝাবুঝির কারণে তুমি একটা কাজ করে ফেলেছো। এটাই আমি আর কি বলবো বলো। আর কিছু বলতে হবে না রাজু, তুই শুধু অনুভবে গিয়ে বল না তুই আমাকে মাফ করেছিস। হয়তো তাহলে আমাকেও একটা সুযোগ দেবে। তুই বললে হয়তো ওর জীবন থেকে আমাকে বের করে দেবে না। প্লিজ রাজু, আমি জানি আমার কোনো মুখ নেই তোর সামনে এসে দাঁড়ানোর, বার আমি শেষ চেষ্টা করতে চাই। কি রে লাজু, কেন কিছু বলছিস না? প্লিজ রাজু, আমাকে অনুভবের সংসারে একটা জায়গা করে দে।